গল্পের শুরুতেই আমরা একটা কোম্পানির একটা ইভেন্ট দেখতে পাই, যেখানে কোম্পানির নতুন জেনারেল ম্যানেজার আজ অফিসে আসছে, যে কারণে অফিসের সবাই তাকে ওয়েলকাম জানাতে একত্রিত হয়েছে। তো এদের মাঝেই আমরা লিন নামে এই মেয়েটাকে দেখতে পাই। তো লিনও এই কোম্পানির একজন এমপ্লয়ি। তো লিনের কোম্পানি মদ তৈরি করে, আর লিন হচ্ছে সেখানকার একজন রিসার্চার। এরপর জেনারেল ম্যানেজারের ওখানে আসার সময় হয়ে গেলে দেখা যায় ম্যানেজারের চেয়ার ফাঁকা রয়েছে, আর জেনারেল ম্যানেজার একটা টাওয়েল পরে লিনের কোলে বসে রয়েছে, যা দেখে অফিসের সবার সাথে লিন নিজেও অনেকটাই অবাক হয়ে গেছিল। যদিও কিছুক্ষণের মধ্যেই বোঝা যায় এটা আসলে লিনের একটা স্বপ্ন ছিল। তো হঠাৎই জেনারেল ম্যানেজার জাওকে নিয়ে এরকম স্বপ্ন দেখে লিন তো ধরপড়িয়ে ঘুম থেকে ওঠে। তো বুঝতে পারে না হঠাৎ করেও এরকম স্বপ্ন কেন দেখলো। তো এরপর লিন অনেক কষ্ট করে কোনো রকমে ওর অফিসে গিয়ে পৌঁছায়, যেখানে ও অফিসে ঢোকা মাত্রই ও আবারও জাওকে দেখতে পায়। তবে লিন দেখে জাও আবারও টাওয়েল পরেই এমপ্লয়ীদের সাথে ডিসকাস করতে করতে অফিস থেকে বেরিয়ে গেল। যদিও লিন তো এটাই বুঝতে পারছে না যে ওদের প্রেসিডেন্ট জাও কেন টাওয়েল পরে অফিসে আসে। কিছুদিন পর লিন তার এক ফ্রেন্ড ইউ এর সাথে বিজনেস ট্রিপে একটা হোটেলে এসে পৌঁছায়। তখনই ডাইরেক্টর এসে লিনকে ওর তৈরি মদের কিছু স্যাম্পল নিয়ে আসতে বলে, কারণ কি জাও নাকি আজই ওর ওই স্যাম্পল গুলো টেস্ট করবে, যে কারণে লিন না চাইতেও ওকে স্পা ছেড়ে ওই স্যাম্পল আনতে যেতে হয়। এরপর লিন যখন ওই স্যাম্পল নিয়ে আসে, স্যাম্পল গুলো একটা জায়গায় রেখে ওখান থেকে চলে গেলে জাও ওখানে ছিল। ওর ওই স্যাম্পল গুলো নিয়ে টেস্ট করতে বসে পড়ে। যদিও জাওয়ের তো লিনের তৈরি একটা স্যাম্পেলও পছন্দ হয় না, যে কারণে ও সবকটা স্যাম্পেলকেই ডাস্টবিনে ফেলে দিচ্ছিল। তখনই লিন ওখানে এসে প্রেসিডেন্টকে আটকাতে গেলে প্রেসিডেন্ট বলে দেয়, তোমাদের এত বাজে রিসার্চ ডিপার্টমেন্ট নিয়ে তোমরা এই কোম্পানিতে কি করে কাজ করছো। তো জাওয়ের মুখে নিজেদের এত বদনাম শুনে লিন তো আবারও প্রচন্ড রেগে যায়। তখনই ওখানে ডাইরেক্টর এসে লিনকে কিছু বলার থেকে আটকালে লিনও অনেকটাই রেগে যায়। তাই পরে স্পা নেওয়ার সময়ও লিন জাওয়ের নামে বদনাম করছে, যে জাওয়ের হয়তো মদের ব্যাপারে কোনো অভিজ্ঞতাই নেই। যদিও জাও তখন লিনের পেছনে থাকায় ও লিনের করা সব বদনামগুলো শুনে ফেলে। আর হঠাৎই জাওকে ওখানে দেখে লিন ভয় দিয়ে ওখান থেকে বের হতে গেলে ও পা পিছলে ওখানেই পড়ে যাচ্ছিল। যদিও জাও ওকে ধরার আগেই লিন জলের মধ্যে পড়ে অজ্ঞান হয়ে যায়, যে কারণে জাও ওকে তুলে জল থেকে বাইরে নিয়ে আসে। পরের দিন সকালে লিনের ঘুম ভাঙলে ও দেখে ও তো জাওয়ের রুমে রয়েছে। তখনই আগের দিন রাতের কথা মনে পড়ায় লিন অনেকটাই লজ্জায় পড়ে যায়। এরপর অফিস মিটিং এ জাও ডাইরেক্টরকে বকা দিয়ে বলে, মাসের মধ্যে ওরা যদি নিজের প্রোডাক্ট ঠিক করতে না পারে তাহলে জাও সবাইকে অফিস থেকে বের করে দেবে। এই শুনে সবাই ওখান থেকে চলে গেলে তখনই জাওয়ের মনে পড়ে আগের দিন রাতে লিন ওকে বলেছিল জাও যেন আরো একবার লিনের প্রোডাক্টটা ট্রাই করে দেখে। তো এটা মনে পড়ায় জাও ঠিক করে ও লিনের প্রোডাক্টটা টেস্ট করবে। পরে লিন আর ইউ কথা বলছিল, যেখানে লিন ইউকে বলে, কয়েকদিন থেকে আমাদের প্রেসিডেন্টকে টাওয়াল পরে দেখতে পাচ্ছি। এই শুনে তো ইউ অনেকটাই অবাক হয়ে যায়। তখনই ইউ বলে, আমার মনে হয় এত মদের টেস্ট করার কারণে তুমি সবসময় নেশায় থাকো, তাই হয়তো তুমি এরকম ভুলভাল জিনিস দেখছো। তো ইউ এর এই কথা শুনে লিনের মনে হয় ইউ হয়তো ঠিকই বলছে, যে কারণে ও তখনই ঘুমিয়ে পড়ে। ওদিকে জাও লিনের তৈরি করা ওই স্যাম্পলটা টেস্ট করলে বুঝতে পারে ওটা অতটাও খারাপ নয়। জাও লিনের সাথে দেখা করতে ওর রুমে আসে। তো জাওকে দেখে লিন আগের দিন রাতের ব্যাপারে ওকে কিছু বলতে যাবে তার আগেই জাও বলে, আগের দিন রাতে আমাদের মধ্যে এমন কিছুই হয়নি যেমনটা তুমি ভাবছো। তো এই কথা শুনে লিন একটু নিশ্চিন্ত হলে জাও বলে, আগের দিন হয়নি বলে যে এখন হবে না এমনটা নয়। এই বলে ওর জ্যাকেট খুলতে শুরু করলে লিন তো প্রচন্ড ভয় পেয়ে গেছিল, যা দেখে জাও ক্রমাগত ওর সামনে আসায় লিন তো এবার বেডের ওপর পড়ে যায়। তবে হঠাৎই জাও অদৃশ্য হয়ে যায়, যা দেখে লিন বুঝতে পারে এটাও আসলে ওর একটা কল্পনা। আর এতে তো লিন প্রচন্ড ভয় পেয়ে হোটেল থেকে পালানোর চেষ্টা করে, যদিও পালাতে গিয়ে ও আবারও জাওয়ের সামনে চলে আসে। তো লিনকে এইভাবে ভয় পেতে দেখে জাও ওকে কিছু বলতে গেলে লিন তো আবারও জাওকে ওই টাওয়াল পরা অবস্থায় দেখতে পায়। লিন প্রচন্ড ভয় পেয়ে ওখান থেকে পালাতে গেলে তখনই পেছনে থাকা একটা সিঁড়িতে ওর ধাক্কা লাগে,
যেখান থেকে একটা ইনস্ট্রুমেন্ট বক্স ওর উপরে পড়ে যেত, যা দেখতে পেয়ে যাও তাড়াতাড়ি লিনকে বাঁচানোর জন্য ওকে নিজের কাছে টেনে নেয়। এতে তো ওরা দুজনেই একসাথে নিচে পড়েছিল। তো যাও লিনের ওপরে চলে আসায় ওই বক্সটা জাওয়ের ওপর পড়ে। এতে জাওয়ের অনেক লাগলেও লিন তো জাওকে নিজের এত কাছাকাছি দেখে প্রচন্ড ঘাবড়ে গেছিল। পরে জাওয়ের পিঠে আঘাত লাগায় ও সেখানে মেডিসিন লাগাতে পারছিল না, আর লিন ওকে এরকম অবস্থায় দেখতে চায় না বলে ওখান থেকে কেটে পড়া তাল করছিল। যদিও জাও ওকে আটকে বলে তোমাকেই আমার পিঠে মেডিসিন লাগাতে হবে, যদিও ও তো কোনো মতেই জাওয়ের দিকে তাকাতে চাইছে না। লিন নিজের চোখ ঢেকে ওর পিঠে মলম লাগাতে শুরু করে, যদিও সেটা ঠিকঠাক না হওয়ায় জাও তো অনেক রাগী ভাবে লিনের দিকে তাকিয়েছিল। তো বাধ্য হয়েই শেষমেশ লিন পুরো প্রস্তুতির সাথে নিজের চোখ বেঁধে জাওয়ের পিঠে মলম লাগাতে যায়, যদিও মলম লাগাতে গিয়ে ও বেচারা জাওয়ের এই হাল করে। পরে বিজনেস ট্রিপ থেকে ফেরার সময় জাও লিনকে বলে তোমার তৈরি করা প্রোডাক্টটা অতটাও খারাপ নয়। এই শুনে তো লিন অনেকটাই খুশি হয়ে গেছিল। ওদিকে জাওকে অনেক হ্যাপি দেখে অ্যাসিস্ট্যান্ট ওকে বলে কি ব্যাপার, তুমি কি প্রেমে পড়েছো? তখনই জাও বলে এমন কিছুই নয়, আসলে আমি অনেকদিন পর একটা প্রোডাক্ট পেয়েছি যেটা আমার অনেক পছন্দ হয়েছে। তো জাওয়ের এই কথা শুনে অ্যাসিস্ট্যান্টটা ওকে বলে দেয় তুমি সারা জীবন সিঙ্গেলই মরবে। পরের দিন লিন নতুন প্রোডাক্টের স্যাম্পল নিয়ে জাওয়ের সাথে দেখা করতে আসলে ও আবারও কল্পনা করে যে জাও ওকে সিরিয়াস করছে। তো এইভাবে বারবার জাওকে নিজের কল্পনায় দেখায় লিন তো অনেকটাই ঘাবড়ে গেছিল, যে কারণে ও ল্যাব টেস্টের সময়ও এইসব কথাগুলোই বিড়বিড় করে বলতে থাকে। তখনই জাও ওখানে থাকায় ও লিনকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে? তো লিন তো জাওয়ের কোনো কথার উত্তর না দিয়েই আবারও নিজের কল্পনায় দেখে যে জাও ওর কাছাকাছি এসে ওকে বলছে কাজ বাদ দিয়ে চলো আমরা অন্য কিছু করি। এতে তো লিন প্রচন্ড ঘাবড়ে গিয়ে বলতে থাকে তুমি আমার কাছে আসবে না। আর ওকে এরকম অদ্ভুত আচরণ করতে দেখে জাও মনে মনে ভাবে মদের টেস্ট করতে গিয়ে কি মেয়েটা নিজেই নেশা করে বসে আছে। পরে লিন একটা প্রোডাক্ট টেস্ট করতে করতে ডাইরেক্টরকে সেটা দেখানোর জন্য বাইরে এলে ও দেখতে পায় ডাইরেক্টর জাওয়ের ফটোটা দেওয়ালে টানাচ্ছে, আর ওখানেই ও জাওকে আবারও ওর কল্পনার মতো দেখতে পেলে ও তো ঘাবড়ে গিয়ে নিজের মুখে থাকা লিকুইডটা ডাইরেক্টরের মুখে ছিটিয়ে দেয়। লিনের এরকম কাজকর্মে ডাইরেক্টর তো ওর ওপর অনেকটাই রেগে গেছিল। ওদিকে জাও ড্রিঙ্ক করাকালীন ওর সেক্রেটারিকে বলে এই ড্রিঙ্কটা করলেই আমার বারবার লিনের কথা মনে পড়ে, যা শুনে ও সেক্রেটারি বলে তার মানে তুমি লিনকে পছন্দ করে ফেলেছো। রাতের বেলা লিন কিছু খাবার নিয়ে অফিসে ঢুকছিল, তখনই লিফটে ওর জাওয়ের সাথে দেখা হয়ে যায়। এর মধ্যে লিফটে কিছু প্রবলেম হওয়ায় লিফটটা ওখানেই দাঁড়িয়ে যায়। তো লিফটে ঝটকা লাগায় ওরা দুজন একে অপরের অনেকটাই কাছাকাছি চলে আসে। এতে তো ওরা দুজনে ঘাবড়ে একে অপরের থেকে দূরে সরে যায়। আর তখনই লিনের কল্পনা যাও আবার ওখানে চলে আসে, যে কিনা লিনের সাথে ফ্লার্ট করেই যাচ্ছিল। তো এর মধ্যেই যাও লিনকে ওর মদের রেসিপির কথা জিজ্ঞেস করলে লিন বলে ওর নতুন প্রোডাক্ট তৈরি হতে একটু সময় লাগবে, তবে লিন প্রোডাক্টে কি এমন মেশাচ্ছে এটা জানার জন্য যাও ওর কাছাকাছি আসলে লিন তো প্রচন্ড ঘাবড়ে যায়। তবে এর মধ্যেই মেকানিক লিফট ঠিক করে ফেলায় ওরা দুজন বাইরে বেরিয়ে আসে। যাও ওকে প্রোডাক্টের রিপোর্ট দেওয়ার কথা বললে লিন ওকে বলে দেয় আপনি এখন চলে যান, আমি কালকে আপনাকে রিপোর্ট দেব। তবে তখনই লিনের কল্পনা যাও ওখানে এসে লিনকে বলে তুমি কি সত্যিই চাও যে আমি এখান থেকে চলে যাই? কারণ কি তোমার নাক দেখে মনে হচ্ছে তুমি তো মিথ্যে কথা বলছো, তাই তোমার নাকটা লাল হয়ে গেছে। আসল যাও লিনকে বলে তুমি কি সত্যিই চাইছো আমি চলে যাই? যা শুনে লিন তো এবার প্রচন্ড ভয় পেয়ে যায়, আরো ভাবতে থাকে আসল যাও কি করে ওর মনের কথাটা জানতে পেরে গেল। যদিও তখনই যাও লিনের কেবিনে ওর ছবিতে শুয়োরের মুখ আঁকা দেখে অনেকটাই রেগে গেছিল। পরের দিন যাও ওর প্যারেন্টসদের সাথে দেখা করতে গেলে সেখানে ওর মা বাবার কথায় জানা যায় যে ওনারা চায় যাও কারোর সাথে ডেট করুক, যদিও যাওয়ের তো এখন এসবের কোনো ইচ্ছে নেই। পরে যাও ওর অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে আসলে তখনই অ্যাসিস্ট্যান্ট লিনকে দেখিয়ে বলে তোমার যখন লিনের কাজ এতটাই ভালো লাগে তাহলে তোমার লিনকে ডেট করা উচিত। অন্যদিকে ইউও লিনকে একই কথা বলছিল যে আমার মনে হয় তোমার মিস্টার জাওয়ের সাথে ডেটে যাওয়া উচিত। তো দুজনেরই এরকম পরামর্শে লিন আর যাও বলে ওরা এই বিষয় ভেবে দেখবে।
পরে লিন অফিসে থাকাকালীন নিজের কল্পনায় আবারও জাওকে দেখতে পায়। তো এই দেখে লিনও এবার জাওকে সিরিয়াস করার ইমাজিনেশন করতে থাকে। তো কখনো ও একটা খুব অ্যাট্রাকটিভ ড্রেস পরে জাওকে ইমপ্রেস করতে যায়, তো কখনো আবার আড়াল থেকে জাওয়ের কেবিনে ঘুমের ওষুধ দিয়ে ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। যদিও এই সব কিছু ওর কল্পনা হওয়ায় শেষে ও রাগ দেখিয়ে জাওয়ের ছবির দিকে তাকিয়ে উল্টোপাল্টা বকতে থাকে। আর ঠিক তখনই জাও ওর কেবিনে আসলে লিন তো চুপ করে যায়। যদিও সবকিছু বুঝতে পেরেও জাও এবার আর ওর ওপর রাগ দেখায় না। এতে তো লিনও অনেকটা অবাক হয়ে গেছিল। পরে লিন জাওয়ের কেবিনে এলে ও দেখে জাও ওখানে ঘুমাচ্ছে। তখনই ও ইউয়ের বলা কথায় জাওয়ের কাছাকাছি আসার চেষ্টা করে, যেখানে ও জাওকে কিস করতে গেছিল। যদিও জাও বিষয়টা বুঝতে পেরে ওকে কিস করতে চাইছিল, তবে তখনই লিন বলে না না, এইভাবে বসের সুযোগ নেওয়াটা ঠিক নয়। এই বলে ও জাওয়ের কেবিন থেকে চলে যায়। আর বেচারা জাও, যার মনে লাড্ডু ফুটতে ফুটতেও ফুটলো না। এরপর ওদের নতুন প্রোডাক্টের টেস্টিং এর দিন লিনের তৈরি করা প্রোডাক্টটা জাওয়ের অনেক ভালো লাগে। তবে তখনই ডাইরেক্টর বলে উনি নাকি লিনের সাথে এই প্রজেক্টে কাজ করেছে। আর লিনও সেই কথায় সম্মতি জানালে বিষয়টা যে পুরো মিথ্যে এটা বুঝতে পেরে জাও তখনই লিনকে অফিস থেকে ফায়ার করে দেয়। এতে লিন কিছু না বলেই অফিস থেকে বেরিয়ে আসে। আসলে লিন এটা জেনে শুনে করেছিল, কারণ কি কিছুদিন আগে ও ডাইরেক্টরের সাথে কথা বলে জানতে পারে যে ডাইরেক্টর ভালো কোনো প্রোডাক্ট না বানানোর কারণে ওনাকে অফিস থেকে বের করে দেয়া হবে। যেহেতু ডাইরেক্টর একজন ফ্যামিলি ম্যান, তাই লিন তার পরিবারকে বাঁচাতে এমনটা করেছিল। বাড়ি ফেরার সময় জাও লিনের সাথে কথা বলতে আসলে লিন জাওকে নিয়ে একটা জায়গায় আসে, যেখানে দেখা যায় ডাইরেক্টর তার মেয়ের সাথে অনেক মজা করছিল। তখনই লিন জাওকে বলে আমি যা করেছি সবকিছুই ডাইরেক্টরের পরিবারকে বাঁচানোর জন্য। তো ডাইরেক্টর আর তার মেয়েকে দেখে জাওয়েরও অতীতের একটা ঘটনা মনে পড়ে, যেখানে একজন মহিলা তার সন্তানকে অন্য এক পরিবারের হাতে তুলে দিয়ে বলে এরা তোমার নতুন মা বাবা আর তুমি এদের সাথে ভালো থাকবে। তো এই ঘটনাটার সাথে জাওয়ের কি সম্পর্ক তা আমরা পরে জানতে পারবো। তো লিন যে অন্যের জন্য এতটা ভাবে এটা দেখে জাওয়েরও অনেক ভালো লাগে, আর লিনকে বলে তুমি কাল থেকে আবারও অফিসে আসবে। এরপর লিন জাওকে নিয়ে ওর পছন্দের রেস্টুরেন্টে আসলে দেখা যায় ওই রেস্টুরেন্ট ওনার আগে থেকেই জাওকে চিনত, যে কারণে ওদের দুজনকে একসাথে দেখে ওনার তো অনেকটাই খুশি হয়ে যায়। পরের দিন অফিসে ইউ লিনকে জিজ্ঞেস করে তোমার আর প্রেসিডেন্টের মধ্যে কি চলছে। তো এই কথায় লিন তো ইউকে এড়িয়ে যেতে চাইলে দূর থেকে জাও লিনের কথা শুনে অনেকটাই রেগে গেছিল, যে কারণে অফিসের পর জাও লিনের সাথে কথা বলতে আসলে তখনই জাও দেখে লিন একটা ছেলের বাইকে করে ওর বাড়ি যাচ্ছে। তো লিনকে অন্য কোনো ছেলের সাথে দেখে জাও তো দেবদাস হয়ে যায়। পরের দিন লিন জাওয়ের সাথে একটা মিটিং এ যাওয়ার জন্য এলেও জাও ওর উপর রাগ করে ওকে না নিয়ে মিটিং এ চলে যায়, যে কারণে লিন ও লুকিয়ে লুকিয়ে জাওকে ফলো করে ওখানে চলে আসে। অন্যদিকে আমরা একজন ইন্টারনেট সেলিব্রিটিকে দেখতে পাই, যে কিনা একটা মেয়েকে পটানোর জন্য একটা রেড রোজের বুকে নিয়ে হোটেলে আসে। যদিও ওই মেয়ের বদলে একজন হাউসকিপার আন্টি ওই সেলিব্রিটিকে ঝাঁটা মেরে ওখান থেকে তাড়িয়ে দেয়, যে কারণে ওই সেলিব্রিটি অনেক রেগে গিয়ে ওই রেস্টুরেন্টে এসে পৌঁছায়, যেখানে আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে লিন জাওয়ের ছবি তুলছিল। আর হঠাৎই ওই সেলিব্রিটির সাথে লিনের ধাক্কা লাগলে সেলিব্রিটি মনে করে লিন হয়তো লুকিয়ে লুকিয়ে ওর ফটো তুলছিল, যে কারণে ও লিনকে অনেক আজে বাজে কথা শোনাতে থাকে। আর ওদের এইসব কাণ্ড কারখানা দেখে ওখানে থাকা আসল রিপোর্টাররা সেলিব্রিটিকে ঘিরে ফেলে। তো এইভাবে রিপোর্টারদের দেখে সেলিব্রিটি তো লিনকে ওর গার্লফ্রেন্ড সাজিয়ে ওখান থেকে কেটে পড়ার তাল করেছিল। যদিও এত লোককে এইভাবে দেখে লিনের তো শরীর খারাপ হয়ে যায়, কারণ কি ছোটবেলাতেও লিনের বাবা যখন মদ খেয়ে কোথাও পড়ে থাকতো তখন আশেপাশে থাকা লোকজন ঠিক এইভাবেই ওকে কথা শোনাতো। তো পুরনো কথা মনে পড়ে যাওয়ায় লিন দৌড়ে ওখান থেকে বেরিয়ে যায়। তো এর মধ্যেই জাও ওকে দেখতে পেয়ে দৌড়ে এসে ওর কি হয়েছে জিজ্ঞেস করছে। তখনই ওই ইন্টারনেট সেলিব্রিটি ওখানে চলে আসে আর ওই লিনকে বলে তুমি আমার নকল গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করো। এই শুনে তো জাও প্রচন্ড রেগে গিয়ে ওই সেলিব্রিটিকে বলে তুমি চাইলেই সবাইকে কিনে নিতে পারো না। তখনই লিন ওই সেলিব্রিটিকে বলে তুমি যদি আমাদের কোম্পানির সাথে কাজ করো তবে আমি তোমার নকল গার্লফ্রেন্ড হতে রাজি আছি। যা শুনে জাও তো অবাক হয়ে গেছিল। এরপর লিন অফিসে কাজ করছিল, তখনই ইউ এসে ওকে ড্রিঙ্ক করতে বলে। তো ড্রিঙ্ক করতে করতে লিন ওকে বলে আমাদের বসকে আমি আমার কল্পনায় বিভিন্ন ভাবে আমাকে সিডিউস করতে দেখতে পাই। এই শুনে তো ইউ ভাবে লিনের মাথাটা সত্যিই গেছে,
যে কারণে ও ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর লিন নেশার ঘরে জাওয়ের ছবির সামনে দাঁড়িয়ে বলতে থাকে, যেদিন আমি তোমাকে প্রথম ওই হোটেলে হট বাথ নিতে দেখেছিলাম সেদিন থেকেই আমি তোমাকে পছন্দ করি, আর তুমি সবসময় আমার কল্পনায় ঘুরে ঘুরে বেড়াও। আর তখনই জাও ওখানে চলে আসলে লিন তো এবার জাওকে দেখে মনে করছিল এটাও হয়তো ওর কল্পনা। এর মধ্যেই লিন নেশার ঘরে ওখানে পড়ে গেলে জাও ওকে নিয়ে ওর বাড়িতে আসে। তো পরে লিনের নেশা কেচে গেলেও ও জাওকে নিজের চোখের সামনে দেখে মনে করে, তবে কি আমি এবার থেকে নিজের কল্পনাতেই বাঁচবো। তখনই ওর নেইবার ওকে কিছু দিতে আসলে হঠাৎই জাওকে ওর বাড়িতে দেখে নেইবার বলে, বাহ, ছেলেটা তো অনেক সুন্দর, তো এ কি তোমার বয়ফ্রেন্ড? তো নেইবারের কথায় লিন এবার বুঝতে পারে এটা ওর কল্পনা নয়, বরং জাও সত্যি ওর বাড়িতে রয়েছে। যে কারণে ও তাড়াতাড়ি ওর নেইবারকে ওখান থেকে ভাগিয়ে জাওকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তো এতে জাও বলে দেয়, কেন তোমার কি কিছুই মনে নেই? অফিসে তুমি কিভাবে পড়েছিলে? তখনই লিনের অফিসের কথা মনে পড়ায় ও তো অনেকটাই এম্বারেস হয়ে গেছিল। লিন ভয়েতে জাওকে তাড়াতাড়ি ওখান থেকে বাড়ি পাঠানোর জন্য ওর ব্যাগটা দিতে গেলে তখনই ওর ব্যাগে থাকা জিনিসগুলো ওখানে পড়ে যায়, যেখানে লিন জাওয়ের ডায়েরিটা দেখতে পায়, যে ডায়েরির মধ্যে জাও শুধুমাত্র লিনের কথাই লিখেছে। আর ওই ডায়েরিটা পড়ে লিন অনেকটাই ইমোশনাল হয়ে জাওকে কিস করে নেয়, আর জাও ও লিনকে কিস করে। এরপর ওরা দুজন অনেক রোমান্টিক ভাবে একে অপরের কাছাকাছি আসতে গেলে মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় লিনের কোটটা, যে কারণে লিন নিজের কোট খুলতে গেলে তখনই ছেলের মুড বদলে যায়। তাই ও লিনকে আটকে বলে, আমরা এটা হানিমুনের জন্য বাঁচিয়ে রাখি, তো তোমরাই বোঝো এরকম একটা পরিস্থিতিতে ছেলেটা যদি থেমে যায় তাহলে মেয়েটার কি হয়। যে কারণে লিন তো অনেকটাই লজ্জায় পড়ে গেছিল। সেদিন রাতেই লিন স্বপ্নে দেখে জাও ওকে হাতকড়ি পরিয়ে আটকে রেখেছে। তো এরকম স্বপ্ন দেখে লিন তো অনেকটাই ভয় পেয়ে বলে, কেন আমি জাওকে কিস করলাম, এবার তো জাও আমাকে বন্দি বানাবে। যে কারণে অফিসে এসেও লিন জাওকে দেখে ভূত দেখার মতো দৌড়ে পালায়। পরে লিন বাড়িতে থাকাকালীন পার্সেল এসেছে ভেবে লিন দরজা খুললে দেখা যায় জাও ওখানে এসেছে। তো জাওকে দেখা মাত্রই লিন ওকে এড়িয়ে যেতে চাইলে জাও বলে, তোমার কি হয়েছে? এতে তো লিন বলে দেয়, আগের দিন রাতে আমাদের মধ্যে যা হয়েছে তুমি সেটা ভুলে দাও। তখনই জাও বলে, তুমি এমনটা কেন বলছো? আমি তো শুধুমাত্র তোমাকে সবকিছু হানিমুনের জন্য বাঁচিয়ে রাখতে বলেছিলাম, আমি তো তোমাকে বিয়েও করতে চাই। এই শুনে লিন তখনই জাওয়ের মুখটা চেপে ধরে, কারণ কি ও বিয়ে করতে ভয় পায়। তো লিনের এরকম ব্যবহারে জাও এবার প্রচন্ড রেগে গিয়ে বলে, তুমি কি আমাকে নিজের হাতের পুতুল মনে করেছো? এই বলে জাও তো ওখান থেকে রেগে চলে যায়। আসলে লিন বিয়ে করতে ভয় পায়, কারণ কি ও যখন ওর এক্স বয়ফ্রেন্ডকে বিয়ে করতে চেয়েছিল তখনই ওর ফ্যামিলি প্রবলেমস এর জন্য ওর এক্সের মা ওকে অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছিল। ওদিকে জাও ওর মা বাবার সাথে দেখা করলে মা বাবা তো উল্টো জাওকেই বকা দিয়ে বলে, তুমি কেন এত তাড়াতাড়ি লিনকে বিয়ের কথা বললে? যে কারণে লিন ভয় পেয়ে এমনটা করেছে। পরের দিন অফিস মিটিং এ ওই ইন্টারনেট সেলিব্রিটি লু ওদের অফিসে আসে কোলাবোরেশনের জন্য। যদিও কোলাবোরেশন হওয়ার পরেও জাও অতটা খুশি ছিল না, কারণ কি ওর তো লিনের সাথে ঝামেলা হয়েছে, যে বিষয়টা লিনও খুব ভালো মতো লক্ষ্য করে। পরে লিন আর ইউ একসাথে বসে খাবার খাচ্ছিল, তখনই একটা ফোন উঠতে উঠতে ওদের খাবারে এসে পড়ে। যে কারণে ওরা ফোনের ওনারকে খুঁজতে গেলে দেখা যায় লু এক জায়গায় বসে কান্না করছে, কারণ কি ওর গার্লফ্রেন্ড ওর সাথে ঝামেলা করেছে। তো লুকে এইভাবে কান্না করতে দেখে ইউ লিনকে মজা করে বলে, যাও তোমার ফেক বয়ফ্রেন্ড কান্না করছে। যদিও লিন তো ওখান থেকে চলে গেলে শেষে ইউই যায় লুকে সামলাতে, যেখানে ইউ লুকে ওর গার্লফ্রেন্ডের জন্য এরকম করতে দেখে অনেক কথা শুনিয়ে দেয়। যদিও বলদা লুয়ের এসব মাথায় ঢুকলে তো ওর গার্লফ্রেন্ডের মেসেজ আসার সাথে সাথেই ও তো আনন্দে আবারও লাফাতে শুরু করে। ওদিকে অফিসে যাও লিনকে দেখে মনে মনে ভাবছে আমি কি করে লিনকে মানাবো। এর মধ্যে ওখানে লু চলে আসে, যে কিনা লিনকে বলে, আমি তোমার কথায় অ্যাড করলাম, এবারে তোমাকেও আমার নকল গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করতে হবে। এই শুনে তো যাও প্রচন্ড রেগে গিয়ে বলে, আমার এমপ্লয়িরা কখনোই এমন কিছু করবে না। যদিও লুয়ের নকল গার্লফ্রেন্ড হওয়ার সিদ্ধান্তটা লিনের ছিল, তাই ও বলে, আমি যখন তোমাকে কথা দিয়েছি আমি তোমাকে নিশ্চয়ই হেল্প করব। আর এই কথা শোনা মাত্রই লু তো জোর করে লিনের সাথে ফটো তুলতে শুরু করে, যা দেখে জাওয়ের মাথায় তো আগুন জ্বলে গেছিল। এমনকি রাতের বেলাও লু আর লিনের ভিডিও দেখে অনেকটাই রেগে যায়। পরের দিন ওরা শুটিং এর জন্য রেডি হচ্ছে, তখনই লু লিনকে একটা শর্ট ড্রেস পরতে বলে, কারণ কি ওরা আজকে শুটিং এর জন্য বিচে যাবে। যদিও লিন ওটা পড়তে না চাইলেও বাধ্য হয়ে ওকে লুয়ের কথা মানতে হয়। তখনই ওখানে যাও চলে আসে,
যে কিনা লিনকে একটা ব্যান্ডেড দিয়ে বলে এটা তোমার পায়ের কাটা জায়গায় লাগিয়ে নিও। আসলে তো যাও ভিডিওতে দেখেছিল হাই হিল পরে লিনের অনেক অসুবিধা হচ্ছিল, যে কারণে ওই ব্যান্ডেজটা নিয়ে এসেছে। তো যাওকে ওরা তো কেয়ার করতে দেখে লিন অনেকটাই ইমোশনাল হয়ে যায়। তখনই যাওকে জিজ্ঞেস করে তুমি কেন আমার থেকে দূরে থাকতে চাইছো। তো লিনেরও ওর এক্সের মায়ের কথা মনে পড়ে যায়, যে ওকে অপমান করার সময় বলেছিল তোমার মা তোমার বাবাকে ছেড়ে চলে গেছে আর তুমিও যে ছেলেকে বিয়ে করবে তার সাথে সেটাই করবে। তো এই সব কথা মনে পড়ায় লিন কাঁদতে শুরু করলে যাও ওর সামনে বসে জিজ্ঞেস করে তুমি আমাকে বলো তোমার অতীতে এমন কি হয়েছিল যে কারণে তুমি আমার থেকে দূরে থাকছো। যদিও লিন ওকে কিছুই বলতে চায় না, তাই বাধ্য হয়েই যাও অনেক আপসেট হয়ে ওখান থেকে ফিরে যাচ্ছিল। এমন সময় ও লুকে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে শোনে, যে কিনা ওর গার্লফ্রেন্ডকে জেলাস ফিল করানোর জন্য বলছিল তুমি তো জানো আমি অনেক ফেমাস, তাই ওই মেয়েটা আমার সাথে চিপকে থাকছে। আসলে তো আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই। তো লু লিনের নামে এরকম খারাপ কথা বলছে শুনে যাও তো প্রচন্ড রেগে গিয়ে লুকে মারতে শুরু করে। ফলে ওদের দুজনের মধ্যে প্রচন্ড মারামারি শুরু হলে বাকি লোকেরা এসে ওদের আটকানোর চেষ্টা করে। তো তখনই লিনও ওখানে চলে আসে আর দুজনকে এরকম মারামারি করতে দেখে ও চারিদিকে ধুয়ো ছড়িয়ে দেয়। ফলে কেউ কাউকে দেখতে না পেয়ে ওখানের মারামারি থেমে গেলে লিন যাওয়ের হাত ধরে ওকে ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য দৌড়তে থাকে। আর তখনই যাও মনে করছিল লিন হয়তো ওয়েডিং ড্রেস পরে ওর হাত ধরে দৌড়াচ্ছে। পরের দিন লু ইউএর সাথে দেখা করে আগের দিনের ঘটনার কারণে ওকে কোর্ট পেপার ধরিয়ে দেয়। যদিও লুয়ের তো এইসব দিকে কোনো ধ্যান নেই, ও তো ওর গার্লফ্রেন্ডের কথা চিন্তা করে অনেক আপসেট ছিল, যে কারণে ও ইউকে ওর সাথে ডিনার করতে বলে। যদিও ইউ তো ওর সাথে ডিনার করতে চাইছিল না, কিন্তু এত ইয়াম্মি খাবার দেখে ও ওর সাথে ডিনার করতে রাজি হয়ে যায়। পরে ওদের প্রোডাক্টের ইনোগ্রেশন পার্টিতে লিনের আইডিয়া মতো সবকিছু সুন্দর করে রেডি করা হয়। তো ওখানে লিনের এক্স বয়ফ্রেন্ডও তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছিল, যে কিনা লিনকে দেখে অনেক খারাপ কথা বলতে থাকে। তো তখনই যাও দূর থেকে এই সবকিছু নোটিস করে, আরও লিনকে প্রোটেক্ট করার জন্য সবার সামনেই লিনকে একটা নেকলেস পরিয়ে বলে এটা তোমার জন্য আমার তরফ থেকে একটা গিফট। যা দেখে ওই ছেলেটা বলে তুমি লুয়ের সাথে সাথে তোমার বড়লোক বসকেও সিডিউস করছো। তো ছেলেটার এই কথা শুনে যাও অনেকটাই রেগে গিয়ে ওকে কিছু বললে পার্টিতে থাকা সবাই ওদেরকেই দেখছিল। আর সবাইকে এইভাবে দেখে লিন আবারও অনেকটাই ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। আর যাও ওর পিছন এসে ওকে বলে তুমি কেন আমার থেকে দূরে থাকছো, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখনই লিন বলে দেয় আমি কোনোদিন কাউকে ভালোবাসতে চাই না আর আমি বিয়েও করব না। তো লিনের এই কথা শুনে যাও তো অনেকটাই আপসেট হয়ে গেছিল। পরে রাতের বেলা বাড়ি ফিরেও লিন এই সমস্ত কথা ভেবে ঘুমোতে পারছে না। তখনই হঠাৎ ওর বাবার কথা মনে পড়লে ওর বাবার সাথে দেখা করতে বাবার বাড়িতে আসে, যেখানে ওর বাবা ড্রাঙ্ক হয়ে আবারও পড়েছিল। আর ওর বাবাকে এইভাবে দেখে লিন তো অনেকটাই আপসেট হয়ে যায়। পরে লিন যখন অফিসে কাজ করছিল তখনই ইউ ওখানে এসে বলে আমি আগের দিন রাতে তোমার আর বসের সব কথা শুনতে পেয়েছি। বস তোমাকে অনেক পছন্দ করে, তাই তোমারও এবার বসের সাথে ডেট করা উচিত। তো ইউ এর এই কথা শুনে লিনও এবার মনে মনে ভাবছিল সত্যি হয়তো ওর যাওকে এবার একটা সুযোগ দেওয়া উচিত। তো লিন বসে বসে যাওয়ের কথাই ভাবছে, তখনই যাও এসে ওকে একটা গিফট দিয়ে যায়, যার মধ্যে যাও লিনের জন্য টফি রেখেছিল। তো যাওয়ের থেকে টফি পেয়ে লিন তো অনেক খুশি হয়ে যায়। পরে যাও ওর এক পুরনো ফ্রেন্ডের সাথে লিনের দেখা করালে মেয়েটা তো লিনের সামনেই বলে দেয় যাও আমি তোমাকে বিয়ে করতে চাই। আর মেয়েটার এই কথা শুনে লিন অনেকটা রাগ করে ওখান থেকে চলে যায়। ওই মেয়েটাও যাওকে বলে দেখো আমি তোমাকে বলেছিলাম না যে লিন তোমাকে পছন্দ করে, তাই তো ও জেলাস ও এখান থেকে চলে গেল। এই শুনে যাও তাড়াতাড়ি লিনকে মানানোর জন্য গেলে লিন তো ওর কোনো কথা শুনতে রাজি নয়। আর বেচারা যাও ভাবে আমি তো এক নতুন ঝামেলায় পড়লাম। অন্যদিকে ইউ বসে ওদের ব্র্যান্ডের প্রমোশনের জন্য নতুন কোনো সেলিব্রিটিকে খুঁজছিল। আর তখনই আবার ওই বলদ লু ওখানে চলে আসে, যে কিনা ইউকে ওর গার্লফ্রেন্ডকে মানানোর জন্য হেল্প করতে বলছিল। যদিও ওর এই কথা শুনে ইউ মনে করে আমি কোনো মতেই এই বলদের পাল্লায় পড়বো না। কিছুদিন পর কোম্পানির সবাই মিলে হাইকিং এর জন্য যায়, যেখানে যাও তো লিনের পেছনই ছাড়ছিল না। ও তো সবসময় লিনের সাথে চিপকে রয়েছে,
যা দেখে লিনেরও অনেক ভালো লাগলেও ও জাওকে সেটা বুঝতে দেয় না। তো জাও ওকে জিজ্ঞেস করে তুমি কেন বিয়ে করতে চাও না, যদিও লিন এখনো ওর কোনো কথার উত্তর দেয় না। তো জাওকে সবসময় ওর আশেপাশে থাকতে দেখে এবার লিনও অনেকটাই ইমোশনাল হয়ে যায়, যে কারণে ওরা দুজন মিলে একসাথে অনেক এনজয় করে। কখনো ওরা একে অপরের ফটো তুলছে, তো কখনো আবার একসাথে বসে গান শুনছে। অন্যদিকে ইউটো ঘুরতে এসেও শান্তিতে নেই, কারণ কি লু প্রতিনিয়ত ওকে ফোন করে বিরক্ত করেই যাচ্ছে, যে কারণে বেচারি ইউ চুপচাপ গিয়ে পাহাড়ের ওপর বসে থাকে। ওদিকে লিন জাওকে দেখতে না পেয়ে অনেকটাই ঘাবড়ে গেছিল, তাই ও চিৎকার করে জাওকে ডাকতে শুরু করে। তখনই জাও পেছন থেকে বলে, আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো, শুধুমাত্র নিজের ফিলিংসটা লুকিয়ে রাখছো। তো জাওয়ের এই কথা শুনে লিন আর নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে না, তাই ও বলে দেয়, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমার সাথে ডেট করতে চাই, তবে আমি যদি তোমার জন্য সিঙ্গেল থাকার রুলস ব্রেক করতে পারি, তো তোমাকেও আমার জন্য কিছু করতে হবে। তোমাকেও ওই হানিমুনের আগে রোম্যান্স করার রুলসটা ব্রেক করতে হবে, কারণ কি আমি রোমান্টিক হওয়ার জন্য অতদিন অপেক্ষা করতে পারবো না। এই বলে লিন লজ্জায় পড়ে ওখান থেকে দৌড়ে পালায়। পরে অফিসে এসে জাও দেখে লিন অনেক সুন্দর করে সেজে ওর কাছে আসছে। আসলে তো লিন ওকে সিডিউস করার জন্য ওখানে এসেছিল। যা বুঝতে পেরে জাও ওখান থেকে পালানোর চেষ্টা করলে লিন ওকে দেওয়ালের মধ্যে হোল্ড করে নেয়। জাও প্রচন্ড নার্ভাস হয়ে গেছিল। পরে জাও অফিস থেকে বাড়ি ফিরছে, তখনই লিন নিজের স্কুটার নিয়ে এসে বলে, চলো আজ আমি তোমাকে বাড়িতে ছেড়ে দেব। ওরা দুজন একসাথে লিনের বাড়িতে আসে। লিন জাওয়ের সাথে ফ্লার্ট করে বলে, তোমার টেস্ট তো অনেক সুন্দর আর আজ আমি সেটা খুব ভালো করে দেখতে চাই। বেচারা জাও তো অনেকটাই নার্ভাস হয়ে গেছিল, তাই ও কুকিং করার বাহানায় লিনের থেকে দূরে সরে যায়। যদিও লিন আজ থামবে না, ও জাওয়ের সাথে ফ্লার্ট করতে থাকে। আর বেচারা জাও তো এতটাই ঘাবড়ে গেছিল যে ও ঠিক মতো কাজই করতে পারছে না, যে সুযোগ নিয়ে লিন ওকে কিস করে দেয়। তবে লিন জাওয়ের ওই হানিমুনের রুলস ব্রেক করতো তার আগেই জাওয়ের বাড়ির ডোরবেল বাজলে জাও বলে, আমার মা বাবা এসেছে। এই শুনে লিন তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। তো ওরা কথা বলছে, তখনই লিন একটা মাস্ক পরে ওখানে আসে আর নিজেকে জাওয়ের মেড বলে পরিচয় দিলে এত সুন্দর মেডকে দেখে জাওয়ের মা বাবাও তো অনেকটা শকড হয়ে গেছিল। তো ওরা লিনকে কিছু জিজ্ঞেস করার আগেই লিন ওখান থেকে কেটে পড়ে। মা জাওকে লিনের ব্যাপারে জিজ্ঞেস করলে জাও মুখে কিছু না বললেও ওর এই মিষ্টি হাসি দেখে মা বাবাও বুঝে গেছিল যে জাও লিনকে পছন্দ করে। অন্যদিকে ওই বলদলু আবারও ইউকে মেসেজ করে ওর গার্লফ্রেন্ডকে পটানোর জন্য হেল্প চায়, যদিও ইউ ওকে বলে দেয়, আমাকে প্রমোশনের জন্য নতুন অ্যাক্টর খুঁজতে হবে, তাই আমি তোমাকে এখন সাহায্য করতে পারবো না। এই শুনে লু তখনই জাওয়ের কোম্পানির প্রোডাক্টের প্রমোশন করতে বসে পড়ে, যাতে কিনা ওই প্রমোশনের কাজটা করে দিলে ইউ ওকে ওর গার্লফ্রেন্ডকে পটাতে সাহায্য করতে পারে। তো রাতের বেলা জাও যখন ঘুমাচ্ছে, তখনই লিন ওকে ফোন করে কিছু সমস্যার কথা জানালে জাও তো অনেক চিন্তায় পড়ে গেছিল। আসলে তো লুয়ের প্রমোশনের কারণে ওদের কাছে প্রচুর অর্ডার আসে, ফলে ওদের প্রোডাকশনের কাজ আরো তাড়াতাড়ি বাড়াতে হবে। তাই রাত্রেবেলায় মিটিং করে জাও সবাইকে নিজের নিজের কাজ বুঝিয়ে দেয়। ওদিকে ইউ লুয়ের সাথে দেখা করতে গেলে লু বলে, আমি তোমার কোম্পানি সব প্রোডাক্টের প্রমোশন করে দেব, তুমি শুধুমাত্র আমার গার্লফ্রেন্ডকে মানাতে আমাকে সাহায্য করো। যদিও ইউ ওকে বলে, তোমার মতো বোকা ছেলের সাথে কোনো মেয়ে থাকবে না। এই বলে ইউ ওখান থেকে চলে যায়। এরপরেই ইউ লিনকে বলে, সোশ্যাল মিডিয়ায় সবাই তোমাকে নিয়ে আজে বাজে কথা বলছে, কারণ সবাই মনে করে তুমি নিজের স্বার্থের জন্য লু আর জাওকে একসাথে সিডিউস করছো। যদিও লিন ইউ এর এইসব কথায় কান দিতে চায় না, তখনই ইউ ঠিক করে এবার আমাকেই এই সমস্যার সমাধান করতে হবে। এরপরেই আমরা একটা লাইভ স্ট্রিমিং দেখতে পাই, যেখানে লু সবার সামনে এসে স্বীকার করে নেয় ওর আর লিনের মধ্যে কোনো সম্পর্ক নেই। তো লু এর লাইভ স্ট্রিমিং শেষ হলে সেখানে জাও চলে আসে, আর ও লাইভ স্ট্রিমিং এ সবাইকে বলে দেয় লিন কখনোই ওর পেছনে আসেনি, বরং কি ওই লিনকে ভালোবেসেছে, তাই কেউ যেন লিনকে এই নিয়ে কোনো খারাপ কথা না বলে। পরে জাও লিনের সাথে দেখা করতে ওর বাড়িতে এলে জাও তো অনেকটাই রোমান্টিক মুডে ছিল, কারণ কি ও ঠিক করে এসেছিল ও ওর হানিমুনের সেই রুলসটা ব্রেক করে নেবে, যে কারণে ও লিনকে নিজের কাছে টেনে ওকে কিস করতে থাকে। আর লিন ও জাওয়ের অনেকটাই ক্লোজ চলে আসে। তো ওদের মধ্যে একটা সুন্দর রোমান্টিক মুহূর্ত তৈরি হবে। তখনই লিনের বাবার ফোন আসে, যার কিনা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এই শুনে লিন অনেকটাই চিন্তায় পড়ে গেলে বেচারা জাওয়ের তো সব আশাতেই জল পড়ে যায়। অন্যদিকে বলদ লু তো প্রচন্ড ড্রিঙ্ক করে আবারও ইউ এর কাছে চলে আসে, আরো এতটাই ড্রিঙ্ক করেছিল
যে টুল হয়ে ইউয়ের কোলে ঘুমিয়ে পড়ে। তো ওকে এইভাবে দেখে ইউয়ের তো অনেক কিউট লাগছিল, যে কারণে ও এক নজরে বলদ লুকেই দেখে যাচ্ছে। পরে অফিসে সবাই একসাথে কথা বলছিল, তখনই যাও ওখানে এসে বলে কোম্পানিতে ভালো সেল হওয়ার কারণে সবার জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করা হচ্ছে। এই শুনে তো সবাই অনেকটাই খুশি হয়ে যায়। পরে ওদের পার্টির দিন স্পেশাল গেস্ট হিসেবে লু ওখানে আসে, যাকে দেখে ইউ তো অনেকটাই খুশি হয়ে গেছিল, কারণ কি ও এখন লুকে পছন্দ করে, যদিও ও নিজের ফিলিংসটা লুয়ের সামনে দেখাতে চায় না, যে কারণে ও পার্টি থেকে চলে যাচ্ছিল। আর ওকে যেতে দেখে লু ইউকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ঘেন্না করো? ইউ বলে দেয়, হ্যাঁ করি। আর তখনই লু ইউকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ভালোবাসি। তো ওরা যখন একে অপরকে জড়িয়ে ধরেছিল, তখনই যাও আর লিন ওখানে আসে। আর ওদেরকে এইভাবে দেখে ওরা তো বুঝতে পেরে যায় যে ওখানে কি চলছে। তো ওদেরকে দেখে যাও অনেকটা রোমান্টিক হয়ে যায়। আরও লিনকে জড়িয়ে ধরে বলে, আমি কি জানতে পারি তোমার অতীতে এমন কি হয়েছিল যে কারণে তুমি এতটা আপসেট থাকো? লিন যাওকে ওর অতীতের কথা বলতেই যাবে, তখনই লিনের কাছে ওর বাবার ফোন আসে। তো লিন যাওকে নিয়েই ওর বাবাকে দেখতে গেলে ওর বাবার তো আবারও মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো লিন যাওকে বলে, বাবার জন্যই আমি কাউকে বিয়ে করতে চাই না, কারণ আমি জানি আমার বাবাকে কেউই একসেপ্ট করতে পারবে না। এই বলে লিন অনেকটা আপসেট হয়ে যাওকে ওখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে লু আর ইউকে দেখা যায়, যারা কিনা ড্রাঙ্ক হয়ে একে অপরের অনেকটাই ক্লোজ চলে এসেছিল, যদিও ইউ তো লুয়ের সাথে এরকম রিলেশনে আসায় অনেকটাই এম্বারেস হয়ে গেছিল, তাই ও তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। পরে ইউ লুকে এড়িয়ে যেতে চাইলে লু ওকে বলে, তোমার কি হয়েছে? তখনই ইউ ওকে বলে দেয়, আগের দিন আমাদের মধ্যে যা হয়েছে সেগুলো তুমি ভুলে যেও। এই শুনে তো ইউ ওর সাথে কথা বলতে চাইলেও অফিসের সবাই লুকে ঘিরে ধরে, যে কারণে ও আর ইউ এর সাথে কথা বলতে পারে না। তো এরপর লিনের বার্থডে দিন ইউ আর লিন মিলে একসাথে ড্রিঙ্ক করে অনেক এনজয় করে। তো অনেক রাত হয়ে যাওয়ার পর যাও ওখানে এলে ইউ ওদের দুজনকে একা ছেড়ে চলে যায়, যদিও ততক্ষণে লিন নেশার ঘরে ঘুমিয়ে পড়লে যাও ওকে তুলে বেডে শুয়ে দেয় আর চুপচাপ ও লিনের সামনে বসে ওকেই দেখে যাচ্ছে। পরে সকালবেলা লিনের ঘুম ভাঙলে যাও ওকে বলে, তুমি আমার সাথে চলো। এই বলে যাও লিনকে নিয়ে ওর বাড়িতে আসে, যেখানে লিন দেখে যাও ওর বাবাকে এখানে নিয়ে এসে তার ট্রিটমেন্ট করাচ্ছে। ওর বাবা বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই আজকের পর থেকে আমি আর ড্রিঙ্ক করব না। তো বাবার এই কথা শুনে লিনের চোখে জল চলে আসে, আর লিন বুঝতে পারে বাবার এই চিন্তা ভাবনা যাওয়ের জন্যই এসেছে, যে কারণে লিন অনেকটাই খুশি হয়ে বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এমনকি লিন যে ভয় পাচ্ছিল যে যাও ওর বাবার জন্য ওকে একসেপ্ট করতে পারবে না, লিনের সেই ভুল ধারণাটাও ভেঙে যায়। পরে লিন যাওকে বলে, আমি বাবাকে নিয়ে কোথাও দূরে চলে যেতে চাই, কারণ তুমি আমাকে যেভাবে হেল্প করছো সেটা নেওয়া আমার ঠিক না। তখনই যাও বলে দেয়, তুমিও এখন থেকে একা নও, তাই তুমি সবসময় আমার সাথেই থাকবে। এই বলে যাও লিনকে নিজের সাথেই রেখে দেয়। এরপর যাও লিনকে একটা গিফট দিতে চায় বলে নিজের বাড়ির চাবিটা লিনের হাতে তুলে দেয় আর বলে, আজ থেকে এটা তোমার। তো যাওয়ের এই কাজে লিন তো অনেকটাই খুশি হয়ে গেছিল। এরপর যাওয়ের মা বাবাকে দেখা যায়, যারা লিনের সাথে অনলাইনে কথা বলছিল। আসলে যাওয়ের মা ছোটবেলা থেকেই লিনকে চিনত। তো তখনই লিন ওনাদের ওর বয়ফ্রেন্ডের ছবি দেখালে ওখানে যাওকে দেখে মা বাবা তো অনেকটাই অবাক হয়ে গেছিল। পরে ইউ আর লিন একটা জায়গায় দাঁড়িয়ে গল্প করছিল, তখনই লু আবারও ওখানে এসে ইউকে ইমপ্রেস করার অনেক চেষ্টা করে, আর শেষমেশ ইউ ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে ওকে কিস করে নেয়। পরে যাওয়ের মা বাবা ওকে দেখা করতে ডাকলে যাও ওখানে আসে। তখনই মা বাবা বলে, তুমি কি করে লিনকে পছন্দ করতে পারো? আসলে তো লিন তোমার বোন। এই শুনে যাও প্রচন্ড অবাক হয়ে গেছিল, আর তখন লিনও ওখানে থাকায় ও তো এই কথা শুনে ওখান থেকে চলে যাচ্ছিল। তবে মা লিনকে আটকে বলে, আসলে তুমি অনলাইনে ছোটবেলা থেকে আমাদের সাথেই কথা বলতে, আর আমরা তোমাকে মেয়ের মতোই দেখে এসেছি, যদিও আজ তোমাদের সম্পর্কে আমাদের কোনো সমস্যা নেই। পরে যাও লিনকে ওর সাথে 2 বছরের জন্য বিজনেস ট্রিপে বাইরে যেতে বলে, আর লিনও ওর সাথে যেতে রাজি ছিল। তবে এর মধ্যেই লিনের কাছে একটা ভালো কোম্পানি থেকে জবের অফার আসলে লিন যাওয়ের সাথে বাইরে যাওয়ার জন্য ওই অফারটা রিজেক্ট করতে চাইছিল। তবে তখনই যাও ওর কথাগুলো শুনতে পেয়ে যায়, আরও ঠিক করে ও একাই বিজনেস ট্রিপে বাইরে যাবে।
আর দেশে থেকে লিন নিজের স্বপ্ন পূরণ করবে। এরপর জাওয়ের বিদেশে চলে যাওয়ার আগে জাও লিনকে নিয়ে আবার ওই রেস্টুরেন্টে খেতে আসে। তো ওখানে বসেই জাও লিনকে বলে, এই রেস্টুরেন্টের ওনারই আমার আসল মা, যে ছোটবেলায় আমাকে ঠিক মতো লালন পালন করতে পারবে না বলে অনাথ আশ্রমে দিয়ে এসেছিল। আর পরবর্তীতে আমার নতুন মা বাবা আমাকে এত ভালোভাবে মানুষ করেছে যে আমার মায়ের ওপর আমার কোনো রাগ নেই। তো আমি নতুন মা বাবার থেকে যে ভালোবাসাটা পেয়েছি সেটাই তোমাকে দিতে চাই। তো জাওয়ের এইসব কথা শুনে লিন অনেকটাই খুশি হয়ে যায়। এরপর কেটে যায় 2 বছর। লিন এখন শহরের একটা ভালো কোম্পানিতে জব করছে, আর ওদিকে জাও ওর বিজনেস ট্রিপ শেষ করে দেশে ফিরে আসে, যেখানে ও লিনের সাথে দেখা করতে চাইলে লিন তো বাড়িতে ছিল না। তখনই কেউ ওকে ফোন করে জানায় লিনের নাকি কিডন্যাপ হয়ে গেছে। যা শুনে যাও তখনই ওই জায়গায় এসে পৌঁছালে দেখা যায় লিনকে কিডন্যাপার বন্দি বানিয়ে রেখেছে। যা দেখে যাও ওই কিডন্যাপারকে বলে, তুমি আমার সবকিছু নিয়ে নাও, শুধুমাত্র আমার লিনকে ছেড়ে দাও। আর জাওয়ের এই কথার সাথে সাথেই বোঝা যায় আসলে সবাই মিলে জাওয়ের সাথে প্র্যাঙ্ক করছিল। আর তখনই লিন কিডন্যাপিং এর ড্রেস সরিয়ে ওয়েডিং ড্রেস পরে জাওয়ের সামনে এসে দাঁড়ায়, আর সবার সামনেই ওকে বিয়ের জন্য প্রপোজ করে। যা শুনে যাও ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আর এখানেই ওদের দুজনের এক হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের এই রোমান্টিক ড্রামাটাও শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন, বাই।